খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে। ভর দুপুরে খড়গপুরে তৃণমূলের কার্যালয়ে লক্ষ্য করে পরপর 5 রাউন্ড গুলি, জখম কর্মী। বারবার এড়িয়েছেন তলব, এবার সৌমিত্র খাঁর বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। চোর সন্দেহে আইনজীবীকে মার, বিনা চিকিৎসায় রাতভর পড়ে রইলেন হাসপাতাল চত্বরে। রাম মন্দির নির্মাণের ত্রুটি নেই, জল পড়ছে বিদ্যুতের তার চুইয়ে। সাফাই ট্রাস্টের প্রধানের। কলকাতার ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়নি, ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। গঙ্গা চুক্তি নিয়ে রাজ্যের আপত্তি ওড়াল কেন্দ্র, আগেই জানানো হয়েছিল দাবি সূত্রের। আসছে বিস্তারিত খবরে। ভর দুপুরে খড়গপুরে শুট আউট, তৃণমূলের পার্টি অফিসে লক্ষ্য করে চলল পরপর 5 রাউন্ড গুলি। গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে প্রবল উত্তেজনা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে খড়গপুরের জয়হিন্দ নগরে রয়েছে তৃণমূলের একটি পার্টি অফিস। সূত্রের খবর, রেল মাফিয়া শ্রীনু নাইডু খুনে অভিযুক্ত সঞ্জয়ের হাতে এই পার্টি অফিসের রাশ। মঙ্গলবার দুপুরে ওই কার্যালয়ের বাইরে বসেছিলেন কয়েকজন যুবক। অভিযোগ, সেই সময় বাইকে চেপে আসে 3 দুষ্কৃতী। পার্টি অফিস লক্ষ্য করে এলোপাথারি 5 রাউন্ড গুলি চালানো হয়। একটি গুলি লাগে বি সন্তোষ কুমার নামে এক তৃণমূল কর্মীর পায়ে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এদিকে গুলি চালিয়ে এলাকা ছাড়া অভিযুক্তরা। পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত শুরু হয়েছে, অভিযুক্ত শীঘ্রই ধরা পড়বে। জানা গিয়েছে আক্রান্তের নাম অর্ক বন্দ্যোপাধ্যায়। তিনি পেশায় আইনজীবী। বাবা মায়ের মৃত্যুর পর থেকে মানসিক সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসা করাতেই সোমবার রাতে জলপাইগুড়ি মেডিকেল কলেজে আসেন আইনজীবী। অভিযোগ, চোর সন্দেহ হাসপাতালের চত্বরে বেধড়ক মারধর করা হয় তাকে। পকেটে থাকে টাকা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। মারধরের জেরে জখম হন তিনি। অভিযোগ, গোটা রাত আক্রান্ত অবস্থায় হাসপাতাল চত্বরে পড়েছিলেন ওই আইনজীবী। কেউ কাছেও যায়নি। মঙ্গলবার সকালে পুলিশ গিয়ে আইনজীবীকে উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় সুপার স্পেশালিস্ট হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তার। ঘটনার নিন্দায় সরব হয়েছে জেলার আইনজীবী মহল। তদন্তের নির্দেশ দিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন বার অ্যাসোসিয়েশন। শহরে ফিরেই তড়িঘড়ি বৈঠকে বসলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। প্রথম পুর নিগমের কমিশনারের সঙ্গে পরে পূর্ত দপ্তরের বাংলোতে কাউন্সিলরদের নিয়ে বৈঠক সারেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পুর নিগমের কাজে সন্তুষ্ট নয় তা সকলকে আরও একবার জানিয়ে দেন মেয়র। তার নির্দেশ, মানুষের সঙ্গে নিবিড়ভাবে জনসংযোগ রেখে কাজ করতে হবে। প্রতিটি মানুষের প্রয়োজন মেটাতে হবে। তবে খরচ কমানোর দিকে জোর দিচ্ছে পুর নিগম। পাশাপাশি বুধবার থেকে শহরে ফুটপাত উদ্ধারে হকার উচ্ছেদ শুরু করা হবে। 2023 সালে 13 এপ্রিল সোনামুখী থানার মানিকবাজার এলাকায় বিজেপি স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। সাংসদ সৌমিত্র খাঁর নেতৃত্বে সেই কর্মসূচিতে সোনামুখী থানার তৎকালীন আইসির উদ্দেশ্যে কুৎসিত গালিগালাজ করেন বলে অভিযোগ। আইসি সৌরদীপ্ত ভট্টাচার্য অভিযোগ করেন, সৌমিত্র খাঁ তার বাবা মায়ের নাম নিয়ে অশালীন মন্তব্য করেছেন। বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিনই পুলিশ সোনামুখী থানার পাল্টা শত প্রণোদিত মামলা দায়ের করেন সৌমিত্র খাঁ। সেই মামলায় বারবার তাকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। আর সেই কারণেই সাংসদকে কঠিন শাস্তির মুখে পড়তে হলো। বিজেপি সাংসদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 143, 323, 189, 332, 353, 354, 105 ও 506 ধারায় মামলা রুজু হয়েছে বলে খবর। এই মুহূর্তে সৌমিত্র খাঁ রয়েছেন দিল্লিতে সাংসদ হিসেবে শপথ নেওয়ার জন্য। কড়া আইনি পদক্ষেপের কথা পৌঁছেছে তার কানে। এবারও তিনি বিষ্ণুপুর থেকে জয়ী হয়েছেন। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে সৌমিত্রের প্রতিক্রিয়া, আমি ঠিক জানি না। দিল্লি থেকে ফিরে এ বিষয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করব। তবে বাংলায় যারা তৃণমূল করেন না তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। আবার মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর ভাষা বললেও দলের লোক হলে ছাড় দেওয়া হয়। আমরা আইনের পথে চলি, আইন মেনে যা করার করব। দিল্লিতে মোদি হাসিনা বৈঠকে ফারাক্কা চুক্তি নিয়ে আলোচনার প্রবল আপত্তি জানিয়েছিল এ রাজ্যের শাসক দল। বাংলাকে উপেক্ষা করে এই চুক্তি নিয়ে কথাবার্তা হয়েছে, অভিযোগ ছিল তৃণমূলের। এবার সেই অভিযোগের জবাব এলো কেন্দ্রীয় সরকারি সূত্রে। কেন্দ্রের দাবি, রাজ্যকে অন্ধকারে রেখে কিছুই করা হয়নি। ফারাক্কা এবং তিস্তা চুক্তি নিয়ে আগেই জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। কেন্দ্রের দাবি, 1996 সালের চুক্তি নিয়ে গত বছরের 24 জুলাই রাজ্য সরকারকে একটি চিঠি লেখা হয়েছিল। চুক্তি পুনর্নবীকরণ করতে তৈরি কমিটিতে সদস্য মনোনীত করতে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। তাতে রাজ্য সরকারের তরফে প্রতিনিধি পাঠানো হয়েছিল। এমনকি রাজ্য সরকারের প্রতিনিধি রাজ্যের যে দাবি দাওয়া জানিয়েছিলেন সেটা শোনাও হয়েছে। যদিও রাজ্য সরকারের দাবি, গঙ্গা চুক্তি নিয়ে এর আগে বহুবার আপত্তি জানানো হলেও
বন্ধ হয়নি কলকাতার ব্রিটানিয়া কোম্পানি। যা তথ্য ছড়িয়েছে তা ভুয়ো, উদ্দেশ্য প্রণোদিতও হতে পারে। বিস্কুট প্রস্তুতকারক সংস্থার প্রধানের সঙ্গে কথা বলার পর মঙ্গলবার এমনটাই জানালেন প্রাক্তন অর্থমন্ত্রী তথ্য মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত পাত্র। তার দাবি রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে আরও ভালোভাবে কোম্পানিটিতে চালাতে আগ্রহী শীর্ষকর্তারা। তারাতলায় ব্রিটানিয়া সংস্থার বড় উৎপাদনকারী সংস্থা। প্রতি বছর গড়ে 2500 টনেরও বেশি বিস্কুট সহ অন্যান্য স্ন্যাক্স উৎপাদন হতো। মাস দুয়েক ধরে কারখানায় উৎপাদনের প্রায় বন্ধের মুখে। তখন ওই অশনি সংকেত পান কর্মীরা। সোমবার সকালে অন্যান্য দিনের মতো নির্দিষ্ট সময়ে কারখানায় পৌঁছায় কর্মীরা, কিন্তু গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখেন বলে খবর। এরপরই ছড়িয়ে পড়ে কলকাতায় একমাত্র কারখানাটি বন্ধ করে দিচ্ছে ব্রিটানিয়া। চলতি বছরের 22শে জানুয়ারি রাম মন্দিরের জমকালো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে যা ছিল শাসক শিবিরের অন্যতম প্রধান রাজনৈতিক চাল, তখন ওই অভিযোগ উঠেছিল ভোটের লোভে তাড়াহুড়া করে মন্দিরের উদ্বোধন করেছে বিজেপি। এরপর সোমবার রাতে জানা যায় প্রথম বর্ষাতেই রাম মন্দিরের ছাদ চুঁয়ে জল পড়ছে গর্ভগৃহে। এই বিষয়ে অযোধ্যার মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, উদ্বোধনের পর প্রথম বর্ষতেই মন্দিরের ছাদ চুঁয়ে গর্ভগৃহে জল পড়তে শুরু করেছে। যেখানে রামলালা রয়েছেন সেই জায়গার জল থই থই অবস্থা। এই পরিস্থিতিতে শর্ট সার্কিট যাতে না হয়ে যায় তার জন্য ভোর 4টে ও সকাল 6টার আরতি টর্চের আলোতে করতে হচ্ছে। রীতিমতো ক্ষোভ উগড়ে মন্দিরের প্রধান পুরোহিত আরও বলেন, যদি 2-1 দিনের মধ্যে কোনো ব্যবস্থা না করা হয় তাহলে বাধ্য হয়ে আমরাই বন্ধ করে দেব পূজা পাঠ। সেক্ষেত্রে ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হবে মন্দিরের দরজা। মঙ্গলবার সকাল থেকে কড়া পদক্ষেপ নিতে দেখা যায় বিধাননগর পুলিশকে। সল্টলেক সেক্টর 3-এ ফুটপাত দখল করে থাকা অনেকগুলো দোকান জেসিবি চালিয়ে ভেঙে দেওয়া হয়। একইভাবে কলকাতায় SSKM হাসপাতালের আশেপাশে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায়। বাদ যায়নি কোচবিহার পুরসভাও। দিনাটা হাসপাতাল চত্বরে প্রায় 2 মাস ধরে জমে থাকা জঞ্জাল পরিষ্কারের নামে তারা জেসিবি নিয়ে এসে আবর্জনা তুলতে দেখা গিয়েছে। এছাড়াও নড়ে চড়ে বসে হুগলি জেলা প্রশাসনও। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত ত্রিবেণী, বাঁশবেড়িয়া ও ইসলামপাড়া হল্ট স্টেশন সংলগ্ন এলাকায় বর্ষায় জল জমে যায়। ফলে কাদা জলের মধ্যে যাত্রীদের ট্রেন ধরতে হয় বলে অভিযোগ। সেই কথা মাথায় রেখে জল জমে যাওয়া এলাকাগুলি সরেজমিনে পরিদর্শনে এলেন রেল আধিকারিক, কেএমডি ও হুগলির প্রশাসনের কর্তারা। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা ও অন্যান্য আধিকারিকরা। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।